আসসালামু আলাইকুম, আমি কানিজ কুক থেকে বলছি। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে বানাবো খুবই মজাদার ডালের পাকোড়া, যেটা খেতে খুবই মজা, খুবই অসাধারণ। এখন আমি তার জন্য ডালটা কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমার রেডি, এখন ব্লেন্ড করে নিলাম। এটাকে ভালো মতন ফেটে নিব একটু 5 মিনিটের মতন এভাবে। ভালো করে ফেটবেন যেন বাতাসটা বের হয়ে যায়। দেখুন, এটাকে এখন 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো র্যাপ করে। এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি। সুন্দর বাবুল এসেছে, এটা খেতে খুবই ভালো লাগবে, ফ্লাফি হবে। এখানে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আধা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া পাতা, চিলি ফ্লেক্স, 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ নিয়েছি 3-4টা কুচি করে। আপনারা গাজর না খেলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা চাইলে এটাতে হালকা একটু পানি ইউজ করতে পারেন, এটা দেখে নেবেন। আমি মিডিয়াম গরমে দিয়ে দিচ্ছি তেলটাকে। চামচ নিয়ে নেবেন, তাহলে প্রত্যেকটা পাকোড়ার সাইজ একরকম হবে, খেতে খুবই মজা লাগবে, দেখতে অসাধারণ লাগে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। অতি সহজে বিকালে খুব একটি মজাদার রেসিপি, ছোট বড় সবাই পছন্দ করে। গেস্ট আসলেও সেটার তুলনা নেই, খুবই ভালো। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে, ফুলে উঠেছে। এরকম করে ভেজে নেব। এখন আমি এটার জন্য একটা টক বানাবো। তেঁতুলটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে আমি একটু চাট মশলা 1 চামচের মতন, স্বাদ মতন লবণ, হালকা একটু বিট লবণ ইউজ করেছি, আর চিনি দিয়েছি 1 চামচের মতন। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এই পাকোড়ার সাথে এটা খেতে খুবই ভালো লাগে, বাসায় ট্রাই করে দেখবেন, অসাধারণ। হালকা একটু পানি দিয়ে নিচ্ছি আমি এখানে। এই চাটনির সাথে এই পাকোড়াটার কোনো তুলনাই হয় না, আপনারা ট্রাই করবেন। এখানে আমি আর একটু পানি ইউজ করব। রেডি আমাদের পাকোড়াটা। ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। খুবই অসাধারণ হয়েছে, খেতেও খুবই মজা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভিতরেরটা খুবই ফ্লাফি, দেখুন। আশা করি বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, যে যেখানে আছেন ভালো থাকবেন।